এই দেখেন পুরা পুরা আর ভর্তি সুপারি তো। ওই যে দেখেন, ওই যে আপনাদের মাথা নাই হয়ে গেছে সুপারি গাছে, এইটুকু হাওয়াতে ভেঙে গেছে না। দেখেন কত সুপারি, দেখেন এই যে থোকা থোকা একদম সুপারি। আপনি সুপারি পারে নেবেন আগে গাছ, না গাছটা আমি শেষ করতেছি। গাছ একদম শুয়ে পড়ছে। হ্যাঁ সেরকম কিন্তু হাওয়াও নাই না, দেখো না বাস শুদ্ধ নিয়ে পড়ছে। দেখছস এই দেখ, এই যে শ্রীরামচন্দ্র বাবু বাঁচাই দিচ্ছে, দেখছস? হ্যাঁ বুঝকা দেখ দেখ কত পাওয়ার। আমার বাগান, আমার পাট শেষ, আমি আমার পাট সাগার গেল। হ্যাঁ ঘরে যে পড়ে না ওইটাই তো। এই যে গাছ ভেঙে পড়ছে, এই যে না হওয়াতে, এটারে কয় প্রাকৃতিক দুর্যোগ, বুঝছস? কি হয়েছে কত প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টিও পড়তেছে তাড়াতাড়ি নে। কি ভয়ঙ্কর একটা কাণ্ড হয়ে গেল। তাইলে এই যে ছাদে কিছু হয় না, এটাই মানুষ এসে যেত তো। আমাদের এটাও কাটাই দিয়ে এই যে তেরা হয়ে আছে, দেখছো? উঠান, এই বাবা বৃষ্টি এসে গেল জোরে, উঠান আস্তে আস্তে। উঠবো না, উঠবো কেমনে, বৃষ্টিও পড়ে গেল। বাস ধরে একটু খালি ইচ্ছে করে টান টান টান। বাস হ্যাঁ, এখন এটা বাইরে দিয়ে যান বিকাশ দা, বাইরে দিয়ে যান, বাইরে দিয়ে গিয়ে টানেন। ভাঙ্গেই গেছে সব গাছ। হ্যাঁ বাইরে দিয়া, বাইরে দিয়ে টানেন। এখন কি করবি, গাছটা যে ভাঙছে? হ্যাঁ আর কি করবি? কি বৃষ্টি শুরু হয়েছে দেখ, একটু হাওয়া দিয়া গাছটারে ভাঙ্গা। ঠাকুরের অশেষ কৃপা না মামি, কিছু যে হয় নাই। কালকে মাত্র দেখালাম পেঁপে, এই ডালটাই, এই পেঁপের এই যে পাতার এই যে, এখন দেখো পেঁপে একটারও কিন্তু কিছু হয় নাই, দেখছো? কাপড় মালার বাঁশ ভেঙে গেছে, এটা এখন ঠিক করে দিচ্ছে। এখন আমি দেখবো বাগানের ভেতরে যাব কি যাব, আমার পাট শেষ, পাটের কিছুই নাই। ইস গাছগুলো সব শেষ। থাকো লজ্জাবতী গাছ, চাচিরই নাম নাই আসার, ভাবলাম চাচি আসলে ঠিক করবে। দেখো পাট তো শেষ, কি করে পাটগুলোকে কি করি কথা, কিছু করার নেই। অ্যালোভেরাটা শেষ হচ্ছে, অ্যালোভেরাটাও শেষ, দেখো অ্যালোভেরাও ভেঙে গেছে। ইস রাম, ডাটা টাটা সব শেষ ভাঙা। দেখো ভালো, সুন্দর থাকলে এত ভালো জাতের অ্যালোভেরা। অ্যালোভেরার গুঁড়োটা ঘাসগুলি উঠাই দাও। চলো চলো, কিছু করার নাই, চলো কারে উঠাও। তোমারে আমার হাজবেন্ডের উপর এত রাগ ওঠে না, মনে একটা ভিডিও যদি ঠিক করে পড়ে, একটা মেয়ের হাতে আমার হাজবেন্ডের কথা বলছিলাম, একটা ভিডিও যদি ভালো মতো করে, তুই দাঁড়ায় দিকে দেখো আমার বন্ধুরা, দেখো ভিডিও করার সময় কত ডিস্টার্ব বাড়ির সবাই মিলে, আমি একা করি তো, এখন মেয়ে একটু হেল্প করে।
তো এই যে দেখো আমার বাগান শেষ এইটুকুতে, সামান্য এইটুকুতেই যদি এই অবস্থা হয় তাহলে প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন ভাবছিস কী অবস্থা। হ্যাঁ, এই যে রেমেল চলে গেল, আরও কী কী যে তুফান, রেমাল, হ্যাঁ রেমাল রেমাল মানে টর্নেডো যখন আসে বুঝলি না, তাহলে কত ক্ষতি হয়। দেখ কালকে একটু হাওয়া, মানে হাওয়া ঠিকই ছিল, মানে এত হাওয়া ছিল না যে গাছটা ভেঙে পড়বে। এর চেয়ে বঞ্চ যেদিন রেমাল ছিল, রেমাল যখন মানে যেদিন হয়েছিল সেদিন আমাদের এখানেও খুব হাওয়া, তার নেক্সট দিনই মনে হয় প্রচুর হাওয়া, 12 ঘন্টা ননস্টপ হাওয়া, তখনও কিছু হয়নি। কালকে একটু সামান্য তো দেখ গাছ ভেঙে পড়া কী অবস্থা। তো যাদের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন যারা হয়, সম্মুখীন বুঝলি, মানে যারা ফেস করে তাদের কত প্রবলেম বুঝছিস। দেখ কত কিছু ধ্বংস হয়, মানুষের জীবন, প্রাণ, জন্তু জানোয়ার, গাছপালা, প্রকৃতি, কত ক্ষতি হয়। আমার এটুকু বাগানে আমি কত কষ্ট পাচ্ছি, মনের মধ্যে আমার বাগান শেষ। চলো, আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি ভাবছি তোমারে বাগানে পাঠাবো, বাগান থেকে সব উঠাও, তুমি তো আসটা দেরি করে, আমি উঠাই নিলাম সব। কইলাম কি ভিডিওতে দেখবা কিভাবে পড়ছে গাছটা, বুঝছো? ও গাছটা পড়তেও দেখছো? তা আমি না এই রুমে ভিতরে রুমে ধুম করে আওয়াজ হচ্ছে, এত জোরে তো আওয়াজ হয় না, পাতা পুতা পড়লে দৌড়ায় এসে দেখি এই কাণ্ড। শেষ বাগান আমার পাট সুন্দর হয়েছে না? কয়েকটা তো উঠাইলাম। দেখো যখন মানুষের যে ঝড় তুফানে যে ক্ষতি হয়, এই দিন মানুষ বাইরে বাইরে না ক্ষতি যে হয়, মানে আমাদের তো একটা ছোট্ট বাগান না, আমার বুকটা জ্বলে পড়ে যেতেছে আমার গাছে। আর যাদের এত ক্ষতি হয়, হ্যাঁ গ্রামে দেখো সারা বছর 6 মাস বইরা ধান কষ্ট করে না গায়। আজকে তো দিছে যে টিভিতে দিছে তো বাতরিতে, আমাকে ওই গ্রাম থেকে জলে ডুবে গেছে গা। তোমাদের ধান, আমাকে ধানটা তার মানে তোমার এটা হলো তোমার রাস্তার এই মুরকার ধান সব জলের তলে, আর এই মুরকার সাইডে যে ওটা যে পাইপ যে আছে, পাইপ দিয়ে যা জল যায় তাই ওই জন্য আঙ্গ খেতে জলে ক্ষতি করা হবে, ক্ষতি করবো না। না না জল বাড়তেছে তো সব জায়গায় আস্তে আস্তে। না চলো আর দুঃখ, যাই হোক যে কারো কিছু হয় নাই না, অল্পের উপর দিয়ে গেছে, অল্প ইয়ে যে পাইসা গেছে ওটুকু খেতে থেকে, তার মানে বালা গেছে না। এই বাতাসে যে এরকম গাছ বাঁধা সম্ভব না।